বিএনপি ভাবছে আওয়ামী লীগ যেমন করে 17 বছর ধরে দেশে একটা ফ্যাসিজম বজায় রাখছে আমাদের মাথার উপরে, বিএনপি বোধহয় সেটা করবে। এই ভাবনা যদি বিএনপি ভেবে থাকে তারা ভুল। বিএনপি হয়তো কিছুদিন ধরে এরকম হুমকি দামকি দিবে আমাদের নেতাকর্মীদেরকে, এরকম মারধর করবে, এরকম হামলা করবে, বাড়িঘর পোড়ায় দিবে। আমরা হাতিয়াতে দেখলাম, হাতিয়াতে হান্নান মাসুদের যারা কর্মীরা ছিল তাদের বাড়িতে আগুন দিয়ে দেওয়া হচ্ছে। এইটা করতে পারবে, কিন্তু দলগতভাবে ইডিওলজিক্যালি আওয়ামী লীগের মতো ফেস করার সুযোগ নেই। হয়তো বিএনপি এটাও পারবে না। বিএনপি যেটা করবে, বিএনপি যদি এই পথেই আগাইতে থাকে তারা খুব দ্রুত জনরোষের সম্মুখীন হবে, বাংলাদেশের মানুষের সম্মুখীন হবে। আমরা বলতে চাই যে আপনারা আওয়ামী লীগ হইতে ছিল হন, যদ্দূর পারেন হন, পথ আগাইতে থাকেন। ঠিক পথের মাঝখানে আসলে ছাত্র শক্তির সঙ্গে আপনাদের দেখা হবে। ছাত্র শক্তির সঙ্গে দেখা হওয়ার মানে হচ্ছে আপনারা এই পথে চলতে পারবেন না, আপনাদের পতন হবে। ফলত আমরা চাই আপনারা ক্ষমতায় এসেছেন, দেশ চালান, শান্তি এবং শৃঙ্খলার সঙ্গে চালান। জুলাই গণঅভ্যুত্থানের প্রতি কমিটেড থাকেন, জুলাই গণঅভ্যুত্থানের বাইরে যায় না। আমি আমার ছাত্র দলের যে সকল ভাইয়েরা আছেন, বন্ধুরা আছেন, যাদের সঙ্গে আমরা গত 17 বছর ফেসিজমের সময়ে সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে একসঙ্গে থেকে ফাইট করে চালানো নিয়ে আপনাদেরকে বলবো যে আমরা মনে করি এই দেশের জন্য আপনারা যথেষ্ট রক্ত ঝরিয়েছেন, আপনাদের যে ত্যাগ সেটা সীমাহীন। কিন্তু আপনাদের এই ত্যাগকে, আপনার উন্মাদনার এই হামলা মামলায় এই ত্যাগকে বিলীন করে দিবেন না। বিএনপির মধ্যে ছাত্র দলের সবচেয়ে বেশি ত্যাগ আছে। আপনারা বরং বিএনপিতে এই আলাপ তুলুন যে তরুণ নেতৃত্বকে মূল্যায়ন করতে হবে, তরুণ নেতাদেরকে জায়গা দিতে হবে। বিএনপি যে সরকার গঠন করবে, সামনে উচ্চকক্ষ হবে, সেই সকল জায়গাতে ছাত্র দলের নেতাদেরকে মূল্যায়ন করতে হবে। আপনারা সেগুলো না করে যদি আপনারা সারা দেশে ভাঙচুর করেন, তাহলে আপনি নিজে ঠকে গেলেন, আপনি নিজে হেরে গেলেন। আপনার কাজ এখন দেশ গঠন করা, দেশ পুনর্গঠনের। আপনারা জুলাই মাসে রক্ত দিচ্ছেন, ওয়াসিম শহীদ হয়েছেন, আপনাদের আহমেদ শহীদ হয়েছেন, তার আগে আপনারা গুমখুনের সম্মুখীন হয়েছেন। আপনি এখন দেশ পুনর্গঠন না করে দেশের মানুষের উপরে হামলা মামলা করবে, এটা তো গত 17 বছর আপনারা বলেন না। আপনাদের কাজ এখন দেশ পুনর্গঠনের সঙ্গে অংশীদারিত্ব, আপনারা বলুন সেটা করুন। আমরা গতকালকে থেকে দেখলাম হিন্দুদের বাড়ি ঘরে হামলা হচ্ছে, হিন্দুদের বিভিন্ন কমিউনিটি থেকে আমরা একই রকম উদ্বেগ পাচ্ছি। সরকারকে এবং যে নবগঠিত সরকার হবে তাদেরকে খুব দ্রুত বাংলাদেশের যারা সংখ্যালঘু আছেন, আমাদের হিন্দু ভাইয়েরা বোনেরা আছেন, তাদের উপরে এই নজরটা দিতে হবে যাতে তাদের বাড়ি ঘরে কেউ হামলা করতে না পারে। একই সঙ্গে গত 17 বছর আওয়ামী লীগ যেভাবে করে হিন্দুদের উপর একটা মেকি জুলুম দেখায়, তারা নিজেরা রাজনৈতিক ফায়দা হাসিল করছে নিজেরাই হামলা করে, সেইটা যাতে বাংলাদেশের না হয়। বাংলাদেশের হিন্দু হোক, বাংলাদেশের মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বাঙালি হোক, চাকমা হোক, হোয়াটএভার, তারা প্রত্যেককে বাংলাদেশে নিরাপদ থাকবে, তাদের প্রত্যেককে বাংলাদেশে নিরাপদ থাকতে হবে। এই কাজ যদি সরকার করতে না পারে, সরকার ব্যর্থ। সর্বশেষ আমরা যেটা বলতে চাই, গতকালকে একটা খুন হলো, একাধিক খুন হওয়ার সংবাদ পাচ্ছেন। এনসিপি, যুব শক্তি, ছাত্র শক্তি সহ 11 জেলা জুটের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে। এত কিছুর পরে আমাদের সিভিল সোসাইটি যেন বা মরে গেছে, তাদের কোনো উদ্বেগ নাই। যেই জসিম মুন্সিগঞ্জের প্রাণ হয়, সেই জসিমের প্রাণ যেন বা প্রাণ না। ময়মনসিংহে যিনি হত্যার শিকার হলেন, তার জান যেন বা জান না, তার পরিবার যেন বা পৃথিবীতে নাই, তার পরিবারের যেন বা কোনো কষ্ট হচ্ছে না। আমাদের সিভিল সোসাইটির কোনো উদ্বেগ নাই। আপনারা গতকালকে টিভি টক শো করে দেখেন, তারা কেউ যেন কোনো কথা বলে নাই। এই সিভিল সোসাইটি গত 17 বছর আওয়ামী লীগের পা চেটেছে। বিএনপি যদি একই ফাঁদে পা দেয়, তারেক রহমানকে নিয়ে, তারেক রহমানকে যারা খাম্বা তারেক বলেছে, বেগম জিয়ার অনুষ্ঠিত নিয়ে যারা মকারি করেছে, তারা যদি এখন আবার বিএনপির সেভিয়ার হয়, এটা সবচেয়ে বিএনপির জন্য বুমেরাং হবে, বিএনপির জন্য এটা সবচেয়ে বেশি ক্ষতি হবে। বিএনপিকে সবচেয়ে বেশি সাবধান হতে হবে এই গোষ্ঠী থেকে, যারা একসময় 17-18 সাল পর্যন্ত যারা তারেক রহমানকে নিয়ে, বেগম জিয়াকে নিয়ে যারা মকারি করেছে, তারা যদি এখন আবার বিএনপির সেভিয়ার হিসেবে আসে এবং বিএনপি তাদেরকে অ্যাড্রেস করে, এর চেয়ে বড় ক্ষতি বিএনপির কিছুই হবে। অর্থাৎ বিএনপিকে সকল সিভিল সোসাইটি থেকে সাবধান থাকতে হবে।